ওয়েলকাম টু আলো ব্লগ। আলো ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো প্রতিদিনকার মতো আমিও বেরিয়ে পড়েছি আমার প্রতিদিনকার ডিউটি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়াতে যাওয়ার কাজ। তো আমি সেইভাবেই সকাল সকাল বেরিয়ে গেছি পড়াতে। তো এখন রাস্তা দিয়ে যাচ্ছি, যেহেতু সাইকেলে যাচ্ছি তো ক্যামেরাটা একটু এদিক ওদিক হবে। তো চলো সামনের দিকে আরও এগিয়ে যাওয়া যাক। তো ক্যামেরাটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ যেহেতু সাইকেলে আসি, এক হাতে ফোন এক হাতে সাইকেল নিয়ে ঠিক অসুবিধা হয়। তো দেখো পড়তে চলে এসেছি। আমার ছাত্র এখন পড়ছে বলতে এখন লিখছে। তো পড়ানোর সময় ভিডিও করব না, বেরিয়ে অবশ্যই ভিডিও করব। তো পড়াতে পড়াতে চলে এলাম, মানে পড়ানো হয়ে গেছে, এখন চলে এলাম একটি শিব মন্দিরে। মানে আমি যেখান দিয়ে আসি সেই রাস্তার পাশে একটি শিব মন্দির পড়ে, যাওয়ার সময় ঠিক দেখানো হয়নি। আরও একটি মন্দির আছে, তো দেখাচ্ছি। তো শিব ঠাকুরটাকে ভালো দেখে নাও তোমরা। এরপর আরও একটি মন্দির তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো এখানে একটা যাই হোক মা তারার একটা ছবি কেউ রেখে গেছে। তো দেখো আমি একটু দেখানোর চেষ্টা করছি বাইরেটা। তো শিব মন্দির থেকে একদমই কাছে চলে আসলাম। শিব মন্দির থেকে হেঁটে খুব জোর হলে 1 মিনিটও লাগে না, ততটাই কাছে একটি রাধাকৃষ্ণের মন্দির আছে। যেহেতু এটা বন্ধ আছে তো বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করছি, কারণ এখন হয়তো খুলবে না। এটা দুপুরে বা সকালে যখন পুজো হয় তখন হয়তো খোলে, আমার ঠিক জানা নেই সময়টা, যদিও আমার বাড়ির কাছে, তবুও আমি জানি না। তো দেখা যাক কতটা ক্যামেরা এখান থেকে আসে, তো সেটা ভালো বোঝা যাচ্ছে না, তো আমি দেখানোর চেষ্টা করছি তাও। তো মন্দিরের বাইরের দিকে একটা সুন্দর পুকুর আছে, পুকুরে পানা ভর্তি, আর এদিকে একটা তুলসী মন্দির আছে, যদিও এটা একটা ছাদের নিচে। তো চলো আমার আবার কলেজ যেতে হবে, তো আমি এখানে বেশিক্ষণ দাঁড়াবো না। তো ফাইনালি চলে এলাম স্টেশনে থেকে আমি ট্রেন ধরে আমি যাব কলেজে। তো এখন একটি ট্রেন চলে যাচ্ছে, কারণ এই ট্রেনটা আমি উঠবো না, খুব ভিড় হয়। তো এর পরের ট্রেনটায় আমি উঠবো। তো ট্রেনে উঠে গেছি। ট্রেনে উঠে দরজার সামনে দাঁড়িয়ে যে ভিউটা দেখতে আমার খুব ভালো লাগে বলে আমি দরজার সামনেই দাঁড়িয়ে আছি। দেখো বাইরের দিকটা কি সুন্দর লাগছে দেখতে। তো ট্রেন থেকে নেমেও গেছি। ট্রেন থেকে নেমে এবার হাঁটতে শুরু করেছি রাস্তা দিয়ে। যেহেতু আমার কলেজে যেতে গেলে স্টেশন থেকে অনেকটাই হাঁটতে হয়, প্রায় 15 মিনিট মতো হাঁটতে হয়। তো আমি হাঁটতে শুরু করেছি। রাস্তায় এখন কেউই নেই, হয়তো সবাই আগে কলেজে চলে গেছে, আমি হয়তো লাস্ট। তো তাও এগিয়ে যাচ্ছি, একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি, কারণ কলেজে আজকে আমার একটা বিশেষ দরকার ছিল, না হলে আমি এখন কলেজে কখনোই যাই না। তো এখানে যেতে যেতে আমার কলেজে যেতে ঠিক পাশেই একটা মানে কি বলে কুমোর পাড়া, ঠিক জানি না এটাকে কি বলে। মানে এখানে মাটির মূর্তি তৈরি হয়, মানে নানান ধরনের ঠাকুর বা আরও বিভিন্ন মূর্তি এখানে তৈরি করে। তো আমি চলে এলাম কলেজে। দেখো কলেজের বাগানে কি সুন্দর ফুল ফুটে আছে। তো তোমরা যদি কেউ কলেজটা চিনে থাকো অবশ্যই আমাকে একটা কমেন্ট করবে, যদি কেউ এই কলেজটা চিনে থাকো। তো আমি কলেজের ভেতরে কাজটা মিটে গেছে, এখন আমি কলেজ থেকে বেরোবো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। কলেজের সাইডেই আমি দাঁড়িয়ে আছি। তো ক্যামেরাটা অনেকক্ষণ আমার কাছেই ছিল। তো আমার একটি বন্ধুর হাতে আমি ক্যামেরাটা দিয়ে বললাম তুই একটু ক্যামেরাটা কর, তারপর থেকে ওই ক্যামেরাটা করছিল। তো যতক্ষণ আমি কলেজ থেকে না বেরিয়েছি ওই ক্যামেরা করছিল। তো ট্রেনে চলে এসেছি আবার, যেহেতু ট্রেন টাইমটা হয়ে গেছিলো, আমার কলেজ থেকে বেরোতেও লেট হয়ে গেছিলো, খুব দৌড়ে এসে ট্রেনটা ধরেছি আমি। তো তার জন্য আর মানে কলেজ থেকে বেরোনোর মুহূর্তটা বা স্টেশনের আসার মুহূর্তটা আমি শেয়ার করতে পারলাম না। তো অন্য একদিন নিশ্চয়ই শেয়ার করব, পুরো কলেজটাও ঘুরিয়ে দেখাবো। তো ট্রেন থেকে নেমে সাইকেল নিয়ে আবার বেরিয়ে পড়েছি রাস্তায়। তো যাওয়ার সময় তো এই রাস্তার ব্লগটা আমি করতে পারিনি, তো এখন দেখো ফেরার সময় আমি রাস্তার এটা দেখাচ্ছি। তো ফিরছি এখন আমি রাস্তা দিয়ে, যেহেতু খুব মানে সাইকেল আর ক্যামেরা একসাথে একটু হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু আমার কখনো অভ্যাস নেই সাইকেল এইভাবে ক্যামেরা করার, তাও প্রথমবার আমি করার চেষ্টা করছি। তো তোমরা দেখতে থাকো, কেমন হয়েছে অবশ্যই বলবে। তো আসার পথে একটু স্মার্ট পয়েন্টে ঢুকেছিলাম, যেহেতু ভেতরে আমি ক্যামেরা করিনি, পারমিশন আছে কিনা জানি না, ওই জন্য করিনি। তো কলেজ থেকে বাড়ি ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছিলাম একটু মেলায়।
যে যদিও সবাই সন্ধ্যাবেলা মেলা আসে, কিন্তু এই মেলাটা হয়তো সকালবেলা হয়। তো এবার এটা কিসের মেলা আমি অবশ্যই বলবো, তার আগে একটু দেখো সাইডগুলো একটু দেখে নাও। খুব সামান্য কয়েকটা দোকান বসেছিল এখানে, বেশি খুব একটা লোকজনও নয়, দোকানও নয়। তো এই মেলাটা হয় এই পুজোটা উপলক্ষে। এটা হলো দেবী শীতলার পুজো হয় বছরে, প্রতি বছর এই একটি ডেটে এখানে, প্রতি বছর এই দিনটাতেই এই পুজোটা হয়। প্রতি বছরই এখানে মেলা বসে। তো আমি সাইড আশেপাশগুলো একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। তো এই দেখো একটি গাছ, এটাকে হয়তো অনেকে মনসা গাছ বলে থাকে। তো এই গাছের তলায় সবাই দুধ, কলা, পুজো ইত্যাদি এখানে দেয়। এখন এখানে কেউ দিচ্ছে না, কিন্তু আমি আগে অন্য বছর যখন আসি তখন এখানে প্রচুর লোক থাকে। তো এই যে ইনি হলেন এখানকার আসল মানে পুরোহিত ছিলেন, এখন ইনি আর নেই বেঁচে, তাই এনার সমাধি। তো ওখান থেকে আমি সোজা বেরিয়ে গেছি, আবার মেলার দিকে একটু ঢুকলাম। তো মেলায় খুব একটা কিছু ছিল না, আর এখানে জিনিসের প্রচুর পরিমাণে দাম ছিল, তাই সেরকম আমি কিছুই কিনিনি মেলা থেকে। তো আমি এখান থেকে বেরিয়ে যাব, কি কি আছে একটু দেখব, দেখে মন মতো যদি কিছু পাই অবশ্যই কিনবো, কিন্তু আমার পছন্দ মতো এখানে কিছুই ছিল না। তো কি আর করব, তাই এখান থেকে আমাকে চলে যেতে হচ্ছে। তো মেলা থেকে তেমন কিছুই কেনা হয়নি, শুধু আমার স্টুডেন্টের জন্য একটা বই কিনলাম, যেহেতু বাড়ি এসে বইটাকে আমি অ্যাড করছি ভিডিওতে, ওই জন্য তোমরা ভাবতে পারো যে বইটা আবার এখানে হট করে। এটা আমার অবশ্যই মেলা থেকেই কিনেছিলাম, কিন্তু এটা বাড়ি এসে অ্যাড করছি, যেহেতু তখন ভিডিওটা করা হয়নি। তো চলো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি, আর বেশি বাড়াবো না। প্রথম দিনের ব্লগ আমার কেমন লাগলো অবশ্যই জানাবে, অবশ্যই ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবে। আর এখন অনেকটা রাতও হয়ে গেছে, আমার ফিরতে ফিরতে একটু রাত হয়ে গেছিলো। তো চলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।